আসসালামু আলাইকুম। বৈশাখী ভাতা কি সত্যিই বাড়ছে? এই বিষয়টির বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমরা নিজেরা কোনো নিউজ বানাই না। আমরা শুধুমাত্র বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত আপডেট নিউজগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই যে কোনো আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়ে যত টালবাহানা চলে তা সত্যিই নজিরবিহীন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে সবাই দেশের বোঝা ভাবে। পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি হলো বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধার বৃদ্ধি। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ভূমিকা অন্য পেশাজীবীদের চেয়ে কোনো অংশে কম নয়, বরং বেশি। কিন্তু কিছু পাওয়ার প্রশ্ন আসলে তারা থাকে সকলের পিছনের কাতারে। কিছু দেওয়ার সময় আসলে শুরু হয় নানামুখী জটিলতা। বাংলাদেশের সরকারি অন্যান্য পেশায় যারা কর্মরত আছেন, এমনকি মাওসিতে যারা কর্মরত আছেন, তারা সকলেই মার্চ মাসের বেতন সহ বৈশাখী ভাতা পেয়ে গেছে। আর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতার কোনো খবর এখন পর্যন্ত নাই। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে মাওসিতে কোনো আলোচনাও হয়নি। অবস্থার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে এ মাসের শেষের দিকে হয়তোবা বৈশাখী ভাতা নিয়ে আলোচনা হবে এবং মাওসি বলবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা প্রদানের জন্য। বৈশাখী ভাতা নিয়ে এখনো আলোচনায় হয়নি, তার মধ্যে আবার শোনা যাচ্ছে যে এবার নাকি বৈশাখী ভাতা বৃদ্ধি পাবে। কিন্তু আসলে কি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা বৃদ্ধি পাচ্ছে? আর যদি বৃদ্ধি পায় তাহলে কত টাকা বৃদ্ধি পাবে? একটু মাথা খাটালে আপনি নিজেই এর উত্তর পেয়ে যাবেন। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বৈশাখী ভাতা পেয়েছে এবং আগের হারেই পেয়েছে। তারা যদি পুরাতন হারে বৈশাখী ভাতা পেয়ে থাকে তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে আশা করতে পারে যে তাদের বৈশাখী ভাতা বৃদ্ধি হবে? কাজেই এ সকল গুজবে কান না দেওয়াই ভালো। সরকার যদি কোনো ভাতা বৃদ্ধি করে তাহলে পরিপত্র জারি হবে, মিডিয়াতে পরিষ্কারভাবে প্রচার হবে। সরকার কখনোই চুপিসারে কোনো ভাতা বৃদ্ধি করবে না। আশা করি এই বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর এই বিষয়টি সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবসময় পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আল্লাহ হাফেজ।